সহায় হরি চাটুর্যের স্ত্রীর নাম কি? উত্তর অন্নপূর্ণা। খেন্তির কোন মাসের প্রথমে বিবাহ হয়েছিল? উত্তর বৈশাখ মাসের। মা বর্দি পিঠেই খাক ভালোবাসে, বক্তাকে? উত্তর পুঁটি। শ্রীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিলাম, কে ঠিক করে দিয়েছিল? উত্তর কালীময়। মুখুজ্জে বাড়ির ছোট খুকির নাম কি? উত্তর দুর্গা। সহায় হরি খেন্তির জন্য কালো সার্জের জামাটি কত টাকায় কিনে এনেছিল? উত্তর 2.5 টাকায়। পরের প্রশ্ন, পুঁই পাতায় জড়ানো ছিল? উত্তর চিংড়ি মাছ। ড্যাশ মাসের বিকালবেলা? উত্তর হবে ফাল্গুন চৈত্র। ড্যাশ তুলিতে তুলিতে অন্নপূর্ণার মন হু হু করিত? উত্তর আমসত্ত্ব। পরের প্রশ্ন, লেজ ঝোলা পাখিটির গায়ের রং কী ছিল? উত্তর হলুদ। মেদি ফুলের রং হলো নীল। পরের প্রশ্ন, পুঁই মাছা গল্পে কোন তীর্থক্ষেত্রের নাম আছে? উত্তর কালীঘাট। খেন্তির পাড়াতুতো সুরেশ কাকা ও তিনুর বাবা জাতিতে ছিলেন? উত্তর ব্রাহ্মণ। খেন্তির বাবা যে মেটে আলু নিয়ে এসেছিল তার ওজন ছিল 15-16 সের। পুঁই মাছা গল্পে কোন দেবতার নাম আছে? উত্তর সাঁড়া ষষ্ঠী। গয়া পিসির কাছে সহায় হরির কত ধার ছিল? উত্তর 2 পয়সা। সহায় হরির মনে ভীতির সঞ্চার হইল কারণ স্ত্রীর অতিরিক্ত শান্ত সুরে। কালীময় যার সঙ্গে খেন্তির বিবাহ ঠিক করেছিল তার পিতার নাম শ্রীমন্ত মজুমদার। এর পরেরটা ডান দিক বাঁ দিক আমি বলে দিচ্ছি, তোমরা শুনে নাও। প্রথমে খেন্তির বিয়ে ঠিক হয়েছিল, এটা হবে মণিগাঁয়ে। সহায় হরির দূর সম্পর্কের বোন থাকে টালাই। সহায় হরি মেটে আলু আনতে গিয়েছিল বরজপোতার বনে। সহায় হরি ঘুরে ঘুরে বেড়ায় বাগদি দুলে পাড়ায়। পরের প্রশ্ন, খেন্তি ছোট বোনের নাম কি? উত্তর রাধি। শ্বশুরবাড়িতে খেন্তি কোন রোগে আক্রান্ত হয়েছিল? উত্তর বসন্ত। বিবাহের পণ বাবদ মেয়ে শ্বশুরবাড়িতে সহায় হরির কত বাকি ছিল? উত্তর 250 টাকা। প্রথম পিঠেখানা সাঁড়া ষষ্ঠীর উদ্দেশ্যে অর্পণ করার কথা বলেছিল পুঁটি। পুঁই মাছা গল্পটি প্রথম প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায়। অন্নপূর্ণার মতে স্বামী সহায় হরি ঘোরেন বাগদি দুলে পাড়ায়। গল্পে সহায় হরিকে এক ঘরে করতে চেয়েছিলেন? উত্তর কালীময় ঠাকুর। অন্নপূর্ণাকে তার ছেলেমেয়েরা? উত্তর ভয় করত। বরজপোতার বিজন বনে দিনে দুপুরে লুকিয়ে থাকে? উত্তর বাঘ। লেজ ঝোলা হলদে পাখি কোন গাছে ডালে বসছিল? উত্তর আমড়া। অন্নপূর্ণার মতে সহায় হরি জীবনে যা নেই তা হলো ইহকাল ও পরকাল। দাও না একটা ঘটি, কোন কাজে ঘটি লাগবে? উত্তর ভালো রস আনার জন্য। পরে প্রশ্ন, চণ্ডী মণ্ডপে এসব কথা হয়েছে, কোন সব কথা? উত্তর সহায় হরিকে এক ঘরে করে দেওয়ার কথা। জঞ্জাল প্রাণপণে তুলিয়ে আনিয়াছে, জঞ্জালের মধ্যে কি ছিল? উত্তর পুঁই শাক। তার মনে বড় কষ্ট হইল, কষ্টের কারণ কি? মেয়ের সাধের পুঁই শাক ফেলে দেওয়া হয়েছে। আষাঢ় মাসেই আমাকে এনো, এই মিনতি কার? উত্তর খেন্তির। তিনজনের দৃষ্টি উঠানের এক কোণে আবদ্ধ হইয়াছিল, উঠানের কোণে কি ছিল? উত্তর খেন্তির লোভের স্মৃতি, পুঁই শাকের মাচা। পুঁই মাচা গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্গত? উত্তর মেঘমল্লার। সত্য মিথ্যা নির্ণয় করো। 1. খেন্তি গয়াবুড়ির কাছ থেকে চিংড়ি মাছ নিয়েছিল, এটা হবে সত্য। 2. অন্নপূর্ণার মতে খেন্তির সঠিক সময়ে বিয়ে হলে সে 6 ছেলের মা হতো, এটা মিথ্যা। খেন্তির চুড়িগুলি 4 পয়সা ডজনের, এটা মিথ্যা। খেন্তি পুঁই শাকের ওপর লোভ ছিল, এটা সত্য। পরে প্রশ্ন, মা অর্ধেকগুলো কিন্তু একা আমার, অর্ধেক সব মিলে তোমাদের, কোন দিনের ঘটনা? উত্তর অরন্ধনের পূর্বদিন। ওই যে কেমন পাখিটা, কি পাখি? উত্তর লেজ ঝোলা হলদে পাখি।
সহায় হরি ও খেন্তি বরজপোতার বন থেকে তুলে এনেছিল? উত্তর মেটে আলু। তোমার মেয়েটির হয়েছিল কি? বক্তাকে। উত্তর বিষ্ণু সরকার। সুপুষ্ট নধর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর, কাকে উদ্দেশ্য করে একথা বলা হয়েছে? উত্তর পুঁই গাছকে। খেন্তির বয়স কত? উত্তর 15 বছর। কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে? কোথায়? উত্তর চৌধুরীদের বাড়ি। খেন্তির বিবাহ হয়েছিল কোন মাসে? উত্তর বৈশাখ মাসের প্রথমে। ঘরের দাওয়ায় বসে সহায় হরি তার কোন প্রতিবেশীর সঙ্গে কথা বলছিলেন? উত্তর বিষ্ণু সরকার। পরের প্রশ্ন সেট, সত্য মিথ্যা নির্ণয় করো। 1, মাঘ মাসেই খেন্তির বসন্ত হয়েছিল। এটা মিথ্যা। বসন্ত গায়ে বেরোতেই শ্বশুরবাড়ির লোকেরা তাকে টালায় ফেলে রেখে গিয়েছিল। এটা সত্য। টালায় সহায় হরির দূর সম্পর্কের বোনের বাড়ি। এটা সত্য। সহায় হরির বেয়াই বাড়ির আত্মীয়রা তাদের কাজের নিরিখে চামার প্রকৃতির। এটা সত্য। খেন্তির 2 বোনের নাম কি? উত্তর পুঁটি ও রাধি। গাছ কেটেছে, একটু ভালো রস আনি। গাছ কে কেটেছে? উত্তর তারকখুড়ো। রঙ্গ করো না বলছি। বক্তাকে। উত্তর অন্নপূর্ণা। পুঁই শাকগুলো খেন্তিকে ঘাটের ধারে কে দিয়েছিল? উত্তর রায় কাকা। সেদিন চণ্ডীমণ্ডপে কখন সহায় হরির ডাক পড়ল? উত্তর বিকেলবেলা। খেন্তির বিয়ে ঠিক হয়েছিল কোন গ্রামে? উত্তর মণিগাঁয়ে, শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে। কিছুক্ষণ দুজনের কোনো কথা শোনা গেল না। এখানে দুজন হলেন সহায় হরি ও বিষ্ণু সরকার। রাঙা দিদি কি তৈরি করেছিল? উত্তর ক্ষীর। খেন্তির জন্য প্রথম পাত্র কে ঠিক করে দিয়েছিলেন? উত্তর কালীময় ঠাকুর। বাড়ি থেকে বেরিয়ে বরের পালকি একবার কোথায় নামানো হয়েছিল? উত্তর আমলকিতলায়। মা, অর্ধেকগুলো কিন্তু একা আমার। লাইনটিতে বোঝানো হয়েছে পুঁই শাক রান্না। সে নাকি অধিক মিষ্টি খাইতে পারে না। সে বলতে বোঝানো হয়েছে পুঁটিকে। একটি মেয়ে আর 2টো ছোট ছোট মেয়ে পেছনে লইয়া বাড়ি ঢুকিল। মেয়েটির বয়স? উত্তর 14-15। সবাই এক ঘরে করেছেন, এখন বাকি আছেন? উত্তর কালীময় ঠাকুর। একটা হলদে কোন পাখি আমড়া গাছের এ ডাল থেকে ও ডালে যাচ্ছিল? উত্তর লেজঝোলা। অন্নপূর্ণা বলেছিল খেন্তিকে ড্যাশ চৌকিদার ডেকে ধরিয়ে দিতে পারে। উত্তর গোসাইরা। এরপর দেখো সত্য মিথ্যা। জ্যাঠাইমার নেওয়া অনেকখানি দুধ দিয়ে রাঙা দিদি ক্ষীর তৈরি করেছিল। এটা হবে সত্য। 2, অন্নপূর্ণা বেগুনের মোটায় একটু তেল নিয়ে খোলায় মাখাচ্ছিলেন। এটাও সত্য। খেন্তিকে খুড়িমা 3খানা পাটিসাপটা খেতে দিয়েছিল। এটা মিথ্যা। খেন্তি নারকেল মালাই 2 থাবা তুলে নিয়ে একটু দূরে গিয়ে খেতে লাগলো। এটা মিথ্যা। প্রতিবেশী ড্যাশের সঙ্গে সহায় হরি কথা বলছিলেন। উত্তর বিষ্ণু সরকার। বেড়ার ধারে নীল রঙের ড্যাশ ফুলের গুচ্ছগুলি নত হয়েছিল। উত্তর মেদি। প্রথম পিঠেখানা পুঁটি কাকে দিতে গিয়েছিল? উত্তর সাঁড়া ষষ্ঠীকে। যাও, ভালোই হয়েছে তোমার। কি ভালো হয়েছে? উত্তর সমাজ সহায় হরিকে এক ঘরে করবে। খেন্তির বয়স 14-15। বড় একটা কথা কহে না, কার সম্পর্কে এই উক্তি? উত্তর খেন্তি। এবার দেখো সত্য মিথ্যা নির্ণয় করো। খেন্তির বিবাহ হয়েছিল, এই সম্পর্কে কটা প্রশ্ন আছে। খেন্তির বিবাহ হয়েছিল 1, বৈশাখ মাসের প্রথমে। এটা সত্য। 2, সহায় হরির এক দুঃসম্পর্কিত আত্মীয়ের ঘটকালিতে। এটাও সত্য। দূর গ্রামের এক অসচ্ছল পরিবারে। এটা মিথ্যা। 4, অসুস্থ এক কুলীন ব্রাহ্মণের সঙ্গে। এটা মিথ্যা। অন্নপূর্ণার মন হু হু করত কখন? উত্তর আমসত্ত্ব তোলার সময়। শীঘ্র নালিশ হইবে,
কার বিরুদ্ধে নালিশ হইবে? উত্তর, কালিময়ের বিরুদ্ধে। সত্য মিথ্যা নির্ণয় করো। 1. বৈশাখ মাসের প্রথমে সহায় হরির বড় মেয়ে খেন্তির বিবাহ হয়, এটা সত্য। 2. পাত্রের তৃতীয় পক্ষের স্ত্রী খেন্তি, এটা মিথ্যা। 3. পাত্রের বয়স 40-এর খুব বেশি নয়, এটা সত্য। 4. পাত্রটি সঙ্গতিপন্ন, এটা সত্য। সহায় হরি চাটুর্যের 3 মেয়ে হল। উত্তর, খেন্তি, পুঁটি ও রাধি। সহায় হরি চাটুর্যের বড় মেয়ে খেন্তি স্বভাবে কেমন প্রকৃতির মেয়ে? উত্তর, নিরীহ, শান্ত ও অধিক মাত্রায় ভোজনপটু মেয়ে। সেফটি পিনটির বয়স খুঁজতে গেলে যেতে হবে। উত্তর, প্রাগৈতিহাসিক যুগে। মাচা হইতে বাহির হইয়া দুলিতেছে সুপুষ্টু নধর, প্রবর্ধমান জীবনে লাবণ্যে ভরপুর। নধর জীবনে লাবণ্যে ভরপুর জিনিসটা কি? উত্তর, খেন্তি নিজের হাতে পোঁতা পুঁই গাছ। ও তো একরকম উৎসর্গ করা মেয়ে। খেন্তিকে উৎসর্গ করা বলা হয়েছে কারণ কি? উত্তর, আশীর্বাদ হয়ে গেছে। কিরে খেন্তি, আর একটু চচ্চড়ি দি? চচ্চড়ি হয়েছিল। উত্তর, চিংড়ি আর পুঁই শাক দিয়ে। সহায় হরি সে সম্বন্ধ ভাঙিয়া দেন। সম্বন্ধ ভাঙা হয়েছিল। উত্তর, শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে। এই মেটে আলুটা মিলে তুলে নিচ্ছিস না? দুজন কে? উত্তর, সহায় হরি ও খেন্তি। ভাঙা পাঁচিলের গায়ে খেন্তি কোন গাছের চারা রোপণ করেছিল? উত্তর, পুঁই গাছের চারা। হাতের আঙুল 5টি দ্বারা একটি বিশেষ মুদ্রা রচনা করিয়া অন্নপূর্ণা এই মুদ্রা দ্বারা কি করেছিল? উত্তর, রাধির হাতে গোলা দিয়েছিল। ওই কোনটা ছিঁড়ে একটুখানি এইভাবে খেন্তি হয়তো চাইতো। কি চাইতো? উত্তর, আমসত্ত্ব। হঠাৎ সেটা বন্ধ হয়ে গেল। কি বন্ধ হয়ে গেল? উত্তর, খুব খুব আওয়াজ। পরে প্রশ্ন দেখো, স্তম্ভ মেলাও। আমি একবারে উত্তরটা বলে দিচ্ছি। বৈশাখ মাসের প্রথম, এটি হবে খেন্তির বিবাহ। ফাল্গুন চৈত্র মাস, এটা হবে আমসত্ত্ব তুলতে তুলতে অন্নপূর্ণার মন হু হু করত। আষাঢ় মাস, এটা হবে খেন্তি বাড়ি ফিরতে চেয়েছিল। পৌষ মাস, এটি হবে খেন্তিকে তার শ্বশুরবাড়িতে দেখতে যান সহায় হরি। শুকনো পাতা খসখস করিতে করিতে ঘন ঝোপের মধ্যে ছুটিয়া পালাইল। কে ছুটে পালাইল? উত্তর, একটি শিয়াল। এ অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছে, কার নামে? উত্তর, পরমেশ্বর চাটুর্যের নামে। খেন্তি কোন রোগে আক্রান্ত হয়ে মারা যায়? উত্তর, বসন্ত। পুঁই পাতায় কি জড়ানো ছিল? উত্তর, চিংড়ি মাছ। পরে প্রশ্ন, সত্য মিথ্যা নির্বাচন করো। 1. সবাই এক ঘরে করেছেন, এবার বাকি আছেন কালিময় ঠাকুর, এটা সত্য। 2. অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলে উঠলেন, এটা সত্য। 3. খেন্তির বয়স 15 বছর, এটা সত্য। 4. সহায় হরি একটি কাঁসার ঘটি নিয়ে খিড়কি দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন, এটা মিথ্যা। কত টাকা না পেলে খেন্তি শ্বশুরবাড়ির লোক খেন্তিকে বাপের বাড়ি আসতে দেবে না? উত্তর, 250 টাকা। বাপ মেয়ের ভাব দেখে মনে হচ্ছিল তারা, উত্তর, সিন দেবার উদ্দেশ্যে যাচ্ছে। পরে প্রশ্ন, স্তম্ভ মেলাও। আমি একবারে করে দিচ্ছি। ক স্তম্ভ, সহায় হরি, তুমি তেল মেখে বুঝি ছোবে না? অন্নপূর্ণা, গাঁয়ের কোনো কাজে তোমাকে আর কেউ বলবে না। খেন্তি, আষাঢ় মাসেই আমাকে এনো। বিষ্ণু সরকার, সব তো আর, তাছাড়া আমি যা দেব নগদই দেব। সহায় হরি কালো সার্জে জামাটি কিনে এনেছিল কোথা থেকে? উত্তর, হরিপুরে রাসের মেলা থেকে। অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্য লইতে স্বীকৃত হয় নাই, কারণ খেন্তির কাপড় চোপড় স্বাস্থ্যসম্মত ও সূচি নয়। মাচার বাইরে দুলতে থাকা কচি কচি সবুজ পুঁই ডগাগুলি কিসের প্রতীক? উত্তর,
প্রবর্ধমান জীবনের প্রতীক। পরের প্রশ্ন, তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো? উক্তিটি কার? উত্তর, অন্নপূর্ণার। পুঁই শাকের ওপর তাহার এই মেয়েটির কিরূপ লোভ তাহা তিনি জানিতেন। কার কথা বলা হয়েছে? উত্তর, খেন্তি। পরের প্রশ্ন, কেস স্টাডি করে উত্তর দাও। পাত্রপক্ষ আশীর্বাদ করে যাওয়ার কিছুদিন পর সহায় হরি টের পান পাত্রটি কয়েক মাস আগে নিজের গ্রামে কিছু একটা করার জন্য কুম্ভকার বধূর আত্মীয়ের হাতে মার খায়। উত্তর, এই ঘটনার ফলে সহায় হরি খেন্তির বিয়ে ভেঙে দেন। দিদি বড় ভালোবাসিত, বক্তাকে? উত্তর, পুঁটি। পুঁই মাচা গল্পটি শুরু হয় কোন ঋতুতে? উত্তর, শীত। সত্য মিথ্যা বিকল্পটি বেছে নাও। কি ভাবিয়া অন্নপূর্ণার চোখে জল আসিল? 1. খেন্তির পুঁই শাকের প্রতি লোভ জেনে, এটা সত্য। 2. খেন্তির পুঁই শাক খাওয়ার আনন্দের কথা ভেবে, এটাও সত্য। খেন্তির প্রতি হওয়া অবিচার দেখে, এটা মিথ্যা। 4. খেন্তির লঙ্কা খেয়ে ঝাল লেগেছিল বলে, এটা মিথ্যা। সহায় হরিকে একঘরে করতে চেয়েছিল কে? উত্তর, কালীময় ঠাকুর। সহায় হরির মেজ মেয়ের নাম কি? উত্তর, পুঁটি। সহায় হরি দিন কাটে? উত্তর, মাছ ধরে আর রস খেয়ে। অন্নপূর্ণার রান্নাঘরের চাল ছিল? উত্তর, খড়ের। খুড়িমা খুড়িমা ওই যে কেমন পাখিটা, কার উক্তি? উত্তর, দুর্গা। পুঁই মাচা গল্পে অনেক রাত্রে কোন পাখি আওয়াজ করছিল? উত্তর, কাঠঠোকরা। বরজপোতার বিজন বনে দিনে দুপুরে কি লুকিয়ে থাকে? উত্তর, বাঘ। টাকাটা ভায়া ক্রমে ক্রমে দিচ্ছি, কিসের টাকার কথা বলা হয়েছে? উত্তর, বর্পণের টাকা। পুঁই মাচা গল্পে যে লোকযানের কথা উল্লেখ করা হয়েছে সেটি হলো পালকি। পরের প্রশ্ন, স্ত্রী অন্নপূর্ণা খড়ের রান্নাঘরে দাওয়ায় বসিয়াছিলেন কখন? উত্তর, শীতকালের সকালবেলা। সহায় হরি দাওয়া হইতে তাড়াতাড়ি ড্যাশ উঠাইয়া লইয়া খিড়কির দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন। উত্তর, একটি কাঁসার বাটি। সহায় হরি ছেলেমেয়েরা তার মাকে অত্যন্ত কী করিত? উত্তর, ভয় করিত। তাহা বুঝিয়া সহায় হরি মরিয়া হইয়া কিসের প্রতীক্ষায় রহিলেন? উত্তর, ঝড়ের। অন্নপূর্ণা ড্যাশ বোতলে ঝাঁটার কাঠি পুড়িয়াছিল? উত্তর, নারকেল তেলের। এবার স্তম্ভ মেলাও। ক স্তম্ভ? 1. সকালবেলা। উত্তর, স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুর সহায় হরির মনে ভীতি সঞ্চার করিয়াছিল। দুপুরবেলা। উত্তর, পুঁই শাকে চচ্চড়ি দেখে খেন্তি আনন্দ পেয়েছিল। বিকেলবেলা। চণ্ডী মণ্ডপে সহায় হরির ডাক পড়িয়াছিল। সন্ধ্যাবেলা। অন্নপূর্ণা সরু চাগলি পিঠের প্রস্তুতি করছিল। সহায় হরির কোথায় ডাক পড়িল? উত্তর, কালীময়ের চণ্ডী মণ্ডপে। পুঁই শাকের ডাঁটা অন্নপূর্ণা কোথায় ফেলার কথা বলেছিল? উত্তর, খিড়কির পুকুর পাড়ে। পুঁই মাচা গল্পে গাছ কেটেছে কে? উত্তর, তারকখুড়ো। ক্ষত্রিয় শব্দের অর্থ কী? উত্তর, অকুলীন ব্রাহ্মণ। সহায় হরি খেন্তির জন্য কালো সার যে জামাটি কিনেছিল কত দামে? উত্তর, 2.5 টাকা। ক্ষীরের পুর না হলে কি আর পাটিসাপটা হয়? কথাটি বলেছিল খেদি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্প এবং প্রথম উপন্যাস কি? উত্তর, উপেক্ষিতা এবং পথের পাঁচালী। তোমার বাবার কাছে আগের দিনকার দরুন 2 পয়সা বাকি আছে, কার উক্তি? উত্তর, গয়া পিসি। সেসব দিন কি আর আছে ভাইয়া, কার উক্তি? কালীময়। সহায় হরিদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না, কারণ? খেন্তির আশীর্বাদ হয়েও বিয়ে হয়নি। প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সামনে আসতে লজ্জা পাচ্ছিল কেন? উত্তর, জামাইয়ের বয়স বেশি তাই। ছোট লোকের সঙ্গে কুটুম্বিতে করলে এরকমই হয়, বক্তাকে? উত্তর, খেন্তির শাশুড়ি। খেন্তিকে পাকা পুঁই শাক কে দিয়েছিল? উত্তর, রায় কাকা। খেন্তি শীতে কাঁপিতে কাঁপিতে মুখুজ্জে বাড়ি হইতে
কি কুড়াইয়া আনিল? উত্তর গোবর। পুটি জিজ্ঞাসা করিল, হ্যাঁ মা, ড্যাশ নাইলে নাকি পাটিসাপটা হয় না? উত্তর ক্ষীর। সে নাকি অধিক মিষ্টি খাইতে পারে না, সে কে? উত্তর পুঁটি। খেন্তির কোন মাসে বসন্ত হয়েছিল? উত্তর ফাল্গুন মাসে। এমনি ড্যাশ গয়নাগুলো অসুস্থ অবস্থাতেই গা থেকে খুলে তবে টালায় পাঠিয়ে দিয়েছে? উত্তর চামার।